আজকে দুপুরের রান্নার জন্য বের করেছি মাংস। এটা কিন্তু আমি রাত্রেই বের করে রেখে দিই। আমি মাংস যখন রান্না করি আমি রাত্রে বের করে রাখি, তাহলে হয় কি আপনার মাংসটা সুন্দর ছেড়ে দিয়ে পানিতে ভিজাতে হয় না। আর পানিতে ভিজালে মাংসর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন মাংসটা কত সুন্দরভাবে একদম বরফগুলো ছেড়ে দিয়েছে। এখন এটা ছোট ছোট পিস করে কেটে নেব। এগুলো কুরবানির মাংস। যখন ঈদের পরে তো অনেক গরম ছিল, সেজন্য মাংস এত খাওয়া হয় নাই। এখন একটু শীত পড়েছে, এখন আবার খেতে ভালোও লাগবে। এগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিব। দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সব মশলা দিয়ে দিয়েছি, যেহেতু এটা হাতে রান্না করব। এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন বাটা সব দিয়ে এখন সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিটের মতো রাখবো। দেখুন গাছের সব মরিচ পেকে গিয়েছে, অনেক মরিচ, মাশাআল্লাহ। এগুলো সব এখন তুলতে হবে। এগুলো যে কবে শুকায় আল্লাহ মালুম। কারণ হচ্ছে এখন তো রোদ থাকে না এত, আর রোদের তাপও কিন্তু অনেক কমে গিয়েছে। গাছের টমেটো একটু রোদ থাকলে সুন্দর, সব কিছু আপনার সুন্দর থাকে। আর ঠান্ডা পড়লে সব শাক সবজি গাছপালা অন্যরকম হয়ে যায়। ঠান্ডা তো আসলে কোনো কিছুই হয় না। সবগুলো গাছের মরিচ কিন্তু একদম পেকে গিয়েছে, আর মরিচ হবে না। দেখুন কত মরিচ, আর এই মরিচগুলো এত ঝাল। দেখুন কতগুলো মরিচ উঠিয়েছি গাছ থেকে, একদম লাল টকটকে মরিচগুলো, খুবই ঝাল কিন্তু এগুলো অনেক। এগুলো দেশি মরিচ। এই যে ওই পাশে আরও মরিচ শুকাতে দিয়েছি। এরকম রোদ থাকলে কিন্তু খুব বেশি সময় থাকবে না, তাড়াতাড়ি মরিচগুলো শুকিয়ে যায় 1-2 সপ্তাহের মধ্যেই। কিন্তু রোদ তো থাকে না, লন্ডনের ওয়েদার তো এরকমই। এই রোদ এই বৃষ্টি, বেশিরভাগ সময় আপনার বৃষ্টি থাকে। আজকে আবার অনেক সুন্দর রোদ। মাংসর কি অবস্থা দেখি। আমি কিন্তু ডিম জালে আস্তে করে বসিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটা আস্তে আস্তে কষাতে হবে। গরুর মাংস যত বেশি কষাবেন তত কিন্তু তরকারিটা খেতে মজা হয়। হাতে মেখে মজাদার গরুর মাংস রান্না। একটু ঝোল রেখেছি, কারণ একদম শুকনা খাওয়া যায় না, যদি সাথে আলু দেওয়া হয়। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। একদম সহজ একটা রেসিপি।